এবার কুমিল্লায় ভয়াবহ আগুন, আবারও দায় ছুটছে হাসিনার দিকে। আগেই ভালো ছিলাম বুঝাতে একের পর এক গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে হাসিনার দোসররা। রোববার দিবাগত রাত 12টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জেলার চান্দিনার মাধাইয়া বাজারে। তারপর থেকে সকাল অবধি দাউ দাউ করে চলেছে শত শত দোকান, বাড়িঘর। এতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখের সামনে একেবারে নিঃস্ব হয়ে গেছে শত শত ব্যবসায়ী। কিভাবে এই আগুন লাগলো, কেউ লাগিয়ে দিল কিনা, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। সে সাথে সচিবালয় আগুনের তদন্ত রিপোর্টের আপডেট জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গতরাত 12টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় 3.5 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। এ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত 12টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। এমনকি আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনে 2টি করে 3 স্টেশনে 6টি ইউনিট কাজ করে। 3.5 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কোনো আগুনের ঘটনাকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। একটা পক্ষ খুব করে চাইছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। তারা যে করেই হোক প্রমাণ করতে চাইছে আগেই ভালো ছিলাম। তারা বোঝাতে চাইছে হাসিনাকে আবারও দরকার। সেজন্যই এই আগুনও পরিকল্পিত হতে পারে বলে ধারণা অনেকের। বিশেষ করে এলাকাবাসী ধারণা করছেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে, আর সেটাই যদি হয়ে থাকে তাহলে তো হাসিনার দোসর ছাড়া আর কেউ হবে না। কারণ এই মুহূর্তে দেশে তারাই জাতির একমাত্র দুশ্মন। এ বিষয়ে কমেন্টে আপনার ভাবনা জানাতে পারেন দর্শক। আর জেনে নিন সচিবালয়ের আপডেট। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাহিরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইংয়ের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান গতকাল তাদেরকে জানিয়েছেন যে আজ প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্ত কাজ চলমান। তদন্ত কাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাহিরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে। সরকারের এমন কথা নিয়েও বেশ সমালোচনা শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদনও যদি বিশ্লেষণের জন্য বাহিরে পাঠাতে হয় তাহলে কেমনে কি? এই সরকারও কি তাহলে হাসিনার মতোই বাহিরের দেশের ওপর নির্ভর করতে চায়? তা না হলে এখনও কেন পরনির্ভরশীলতা দেখানো হচ্ছে? নেটিজেনদের দাবি, কোনোভাবেই যেন তদন্ত প্রতিবেদন বিদেশে পাঠানো না হয়। দরকার হলে বিশ্লেষক জন্ম দিয়ে তারপর চূড়ান্ত রিপোর্ট দিক। তবু এভাবে বিদেশের ওপর আর নির্ভরশীল নয়। জন্ম দিয়ে বলতে কথার কথা বলছেন। খুঁজলে অবশ্যই এখনও অনেক যোগ্য বিশ্লেষক পাওয়া যাবে। যাই হোক, একটি ভালো খবর যে অনেক বলাবলির পর আগুনের ঘটনার পর সচিবালয় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত 25 ডিসেম্বর রাতে আগুন লাগার পর গতকাল রবিবার ছিল প্রথম কর্মদিবস। এদিন উপদেষ্টা সচিব ও সংস্থা প্রধান ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। অতিরিক্ত সচিব থেকে নিচের দিকের কর্মকর্তারা প্রবেশপথে গাড়ি ছেড়ে দিয়ে পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করছেন। আরও নানা নিরাপত্তা মোতাবেক রোববার থেকে সচিবালয় প্রবেশ পাশের বিশেষ সেলের কার্যক্রম শুরু হয়েছে। অস্থায়ী পাশের আবেদন নেওয়া শুরু হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিকল্প অফিস প্রস্তুত করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের ১৩, ১৪ ও ১৫ তলায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ এবং রেল ভবনের ১০ তলা সড়ক পরিবহন ও সেতু বিভাগের কার্যক্রম চলছে। রোববার থেকে কাজ শুরু হলেও কিছু সংস্কার কাজ শেষে আজ সোমবার থেকে মন্ত্রণালয় দুটির কাজ পুরোদমে শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল থেকে নগর ভবনে ৩টি ফ্লোর ধোয়ামোছা, রং করা, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি মেরামতের কাজ শুরু হয়েছে। চেয়ার টেবিল বসানোর কাজও শেষ। ডেকোরেশনের সব কাজ সম্পন্ন করে মন্ত্রণালয়ের জন্য প্রতিটি কক্ষকে সাজানো হয়েছে। এর আগেই ১৩ তলা থেকে সরিয়ে নেওয়া হয় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের অফিস। ১৪ ও ১৫ তলা প্রায় ১.৫ বছর ধরে ফাঁকা ছিল। ১৪ তলায় গিয়ে দেখা গেছে এরই মধ্যে উপদেষ্টা ও সচিবের কক্ষ প্রস্তুত করা হয়েছে। এই তলার ১৩২৪ নম্বর কক্ষে উপদেষ্টার কক্ষে নতুন আসবাবপত্র বসানো হচ্ছে। অন্য কর্মকর্তারা কোন কক্ষে বসবেন তা নির্ধারণ করে কাগজ সাটানো হয়েছে। ১৩ ও ১৫ তলার কক্ষগুলো একইভাবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রেল ভবনে স্থানান্তর করা হয়েছে। এখন থেকে রেল ভবনে অফিস করবেন এ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গতকাল সকালে রেল ভবনের ১০ম তলায় গিয়ে কর্মকর্তাদের অফিস করতে দেখা যায়। তবে ১০ম তলায় রুমগুলো পুরোপুরি ঠিক না থাকায় এখনও অর্ধেকের বেশি কর্মকর্তা কক্ষ পাননি। ১০ম তলায় ফ্লোরগুলোর টাইলস লাগানোর কাজ চলছে। কিছু জায়গার রুমগুলোতে এখনও দরজা লাগানো হয়নি। মূলত এই ভবন এতদিন খালি পড়েছিল, যার জন্য নতুন করে অনেক কিছু করতে হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, গতকাল সকাল থেকেই অফিস করছি, কিন্তু আমাদের বেশিরভাগ রুম এখনও ঠিক নেই। তাই বলে কাজ তো আর থেমে থাকবে না। এ জায়গায় আমাদের কাজ শুরু হয়ে গেছে। এখন রুমগুলোর সব কাজ দ্রুত শেষ হলে আমাদের অফিস করতে সুবিধা হবে। তাছাড়া রুম ঠিক না থাকায় অনেক সিনিয়র কর্মকর্তাও বসতে পারেননি। আশা করছি দ্রুতই সব ঠিক হয়ে যাবে। গত বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। আগুনে ৭ নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এ ৪টি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৮ম ও ৯ম তলায় ক্ষতি হয়েছে বেশি। সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে। এসব তলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সহ কয়েকটি বিভাগের অফিস ছিল। পরিশেষে কিছু কথা বলতে চাই। একটা সময় ডক্টর ইউনূসের সরকারকে আমরা বলেছি অন্তত ৫ বছর থাকার জন্য। তবে এখন যত দিন যাচ্ছে ততই অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তাতে কি মনে হচ্ছে, এরা কি সুবিধা করতে পারবে? এত নরম ও সুশীল হলে কি হাসিনার ষড়যন্ত্র রুখতে পারবে? নাকি তাদের উচিত দ্রুত নির্বাচন দিয়ে কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া? দর্শক, এ বিষয়ে আপনার কি অভিমত? দ্রুত নির্বাচন চাচ্ছেন কিনা? ইয়েস অথবা নো লিখে জানাতে পারেন যে কোনো রায়। আপাতত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মাদে বাজার সমস্ত দোকানগুলো পুরো দেখেন মাটির সাথে লেগে গেছে।